আমরা চেয়েছি আমরা সারা বাংলাদেশে আমরা 64 জেলাতেই 3 নম্বর পর্যায়ে উদ্যোক্তা নিয়ে কাজ করি। উদ্যোক্তা শুধু যারা রানিং উদ্যোক্তা তাদের নিয়ে উদ্দেশ্য না, আমরা যারা রানিং উদ্যোক্তা সফল উদ্যোক্তা আছেন তাদের পাশাপাশি আমরা তৃণমূল পর্যায়ে একজন উদ্যোক্তা দিয়ে আরও কীভাবে 40 জন 50 জন উদ্যোক্তা তৈরি করা যায়, এই উদ্যোক্তারা যেন আমাদের আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তারা এখন একটা বিশেষ ভূমিকা পালন করতেছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে 2061 সালের মধ্যেও উদ্যোক্তারা একটা বিশেষ ভূমিকা পালন করবে। এজন্য আমরা যারা সফল উদ্যোক্তা আছে তাদের পাশাপাশি একটা সবাইকে মোটিভেশন দেওয়ার জন্য সফল উদ্যোক্তা এখানে জুরি বোর্ড অনুসারে আমরা অ্যাওয়ার্ড প্রদান করছি। এনাদের দেখেই কিন্তু আরও 50 জন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, নতুন 50 জনের ইচ্ছা জাগবে যে আমিও উদ্যোক্তা হব। তো আমাদের উদ্দেশ্য এটাই, আমরা সব জেলা থেকেই আমরা চেয়েছি 39টা জেলা থেকে এখানে আজকে আমাদের উদ্যোক্তারা এসেছেন। তো 39টা জেলাতেই কিন্তু আমাদের একটা নিউজ যাবে। নিউজটা বলতে উদ্যোক্তা যারা অ্যাওয়ার্ড পাচ্ছে বা আসলে ভালো কিছু যারা করতেছে, আজকে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে, যারা ভালো কিছু সফল বা ভালো কাজ করেছে তারা। আমরা উদ্যোক্তা প্ল্যাটফর্ম ঠিক আছে, উদ্যোক্তা সংগঠন, এর পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করি, কারণ সবার আগে ভালো মানুষ হতে হবে। এজন্য আমরা গত রমজান মাসেও কিন্তু আমরা 19টা জেলায় আমাদের নিজেদের উদ্যোগে আমরা এতিমখানায় এতিম শিশুদের পাশে ইফতার বিতরণ করেছি, বৃদ্ধাশ্রমে আমরা ইফতার দিয়েছি। আমরা যখন বন্যা হয়, যেমন সিলেটের বন্যাও কিন্তু প্রথম 3 দিনে আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষে গিয়েছিলাম। আমরা সকল সামাজিক কাজকর্মে আছি, পাশাপাশি আমাদের যে বিজনেস মানে ই-কমার্স বিজনেস, এফ-কমার্স বিজনেস, এখানে আমরা উদ্যোক্তাদের বিনা পয়সায় আমরা বিনা রেজিস্ট্রেশনে আমরা ট্রেনিং প্রদান করে থাকি। আমরা উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে আমরা কিন্তু নিজস্ব অর্থায়নে আমাদের যতটুকু সম্ভব আমরা 20-25 জন মিলে যে আমাদের প্যানেল মেম্বার আছে, সেই প্যানেল মেম্বাররা মিলে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের শুরুটা কীভাবে করতে হয়, মানে অনেক সময় হয়ে যায় 20,000 টাকা দিয়ে শুরু করবে কিন্তু তার শুরু করতে পারবে না। এভাবে আমরা উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে হেল্প করে থাকি। আমরা জানুয়ারি মাসেও গত ফেব্রুয়ারি মাসে আমরা বরগুনা জেলার প্রত্যন্ত অঞ্চল পাথরঘাটা উপজেলা, সেই উপজেলাতে আমরা 3 জন ওনার থানা যে নির্বাহী কর্মকর্তা ওনার সম্মুখে আমরা 3 জনকে আমরা অনুদান প্রদান করেছি। এটা আমাদের পুরো এটাই ব্যক্তিগত। এছাড়া আমরা পণ্য লোন দিই, মনে করেন যারা আমাদের যে প্যানেল মেম্বার আছে এখানে, এর ভেতরে উপদেষ্টাদের ভেতরেই আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের কোম্পানি আছে, ওখান থেকে আমরা শাড়ি নিয়ে উদ্যোক্তাদের 30 দিনের একটা ক্রেডিট লিমিট দিচ্ছি। সেটা কিন্তু আমরা কোনো অতিরিক্ত পয়সা নিচ্ছি না, আমরা বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, জাস্ট কেনার দামে আমরা দিচ্ছি। এই কেনার দামটাই পরবর্তীতে তারা আমরা একটা ক্রেডিট সিস্টেম 30 দিনের ক্রেডিট দিচ্ছি, তারা আবার পরিশোধ করতেছে। তাতে উদ্যোক্তাদের একটা বিশাল বেনিফিট আমরা উদ্যোক্তাদের অনলাইন অফলাইন সব ট্রেনিং কিন্তু বিনা পয়সায় করি, আমাদের এখানে করানো হয়। পাশাপাশি আজকে যে আমাদের সম্মেলনে স্মার্ট এন্টারপ্রেনিউরস কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড, এখানে আমাদের জুরি বোর্ড রয়েছিলেন। তো জুরি বোর্ডটাই কিন্তু সারা বাংলাদেশে ওপেন ছিল। আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে দেখেন যে রেজিস্ট্রেশন কোনো ফি ছিল না। অ্যাওয়ার্ড মানে নিজ যোগ্যতা অ্যাওয়ার্ড পাবে, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই। সারা বাংলাদেশে ওপেন, কোনো সংগঠন বা কোনো প্ল্যাটফর্ম না, এটা সারা মানুষের যে কোনো উদ্যোক্তা এখানে অ্যাপ্লাই করেছেন এবং আপনার অ্যাওয়ার্ড লিস্ট দেখলেও বুঝবেন সারা বাংলাদেশ থেকে এখানে অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। অনেকে জানে না যে অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা গতকালকে ইনডাইরেক্টলি তাদেরকে বলেছি যে শর্ট লিস্টে আছেন, তারা কিন্তু উপস্থিত না। আমাদের যদি শুধু প্ল্যাটফর্মের ভেতরে আমরা করতাম তাহলে কিন্তু তারা সব থেকে উপস্থিত থাকতো। কেউ এখানে নাম প্রকাশের আগে কেউ এখানে জানে না যে সে অ্যাওয়ার্ড পাবে। তো এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে, আমরা একটা ই-কমার্স মার্কেট প্লেস করবো। ওইখানে কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে না, ওখানে সরাসরি উদ্যোক্তারা তাদের পণ্য সেল করতে পারবে। পাশাপাশি আমরা একটা কাজ করতেছি, বিভিন্ন জেলাতে উদ্যোক্তাদের যে খাবার জাতীয় পণ্য আছে, এই পণ্যটা আমরা চেষ্টা করতেছি বিভিন্ন হসপিটাল মেডিকেলে ডাক্তারদের যে কনফারেন্স আছে, পাশাপাশি হসপিটাল মেডিকেলে যে খাবারগুলো প্রয়োজন হয়, কারণ উদ্যোক্তাদের খাবারটাই কিন্তু স্বাস্থ্যসম্মত। এই খাবারটাই আমরা চাচ্ছি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।